বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটিতে অন্তর্ভুক্ত হলেন অনুব্রত মণ্ডল। বোলপুরে জেলা তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক শেষে এমনই জানালেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এদিন তিনি বলেন, অনুব্রত মণ্ডল জেলা সভাপতি, তার সাথেই কোর কমিটির চেয়ারপারসন হয়ে থাকবেন। এছাড়াও সকলকে একসাথে নিয়ে চলার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এরপর থেকে প্রত্যেক মাসে কোর কমিটির বৈঠক করা হবে। আগামী 15ই ডিসেম্বর রামপুরহাটে বৈঠক হবে। সেদিন সিদ্ধান্ত হবে তারপরে কোন তারিখে পরবর্তী বৈঠক হবে সিউড়িতে। অন্যদিকে কাজল শেখ জানান, দেখুন, কোর কমিটি মিটিং পুরো বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা হয়েছে। বীরভূম জেলার 167 গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আলোচনা হয়েছে। আগামী যে 26শে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা সকলে সংঘবদ্ধভাবে একত্রিত হবে, ইউনাইটেডভাবে কাজ করব। দলনেত্রীর নির্দেশে, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করেছি। এখানে কোনো ব্যক্তি বিশেষে কোনো ম্যাটার করে না। আমরা 7 জন বসেছিলাম, দলনেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলোচনা করেছি। এবং কোর কমিটি কনভেনার আমাদের বিকাশ দা আমাদের সকলকে ডেকেছেন। আগামী দিনও যতদিন বীরভূম জেলা তৃণমূল সংগঠন, আগামী দিনও যে মিটিংগুলো ডাকা হবে আহ্বায়ক হিসাবে বিকাশ দা আমাদের সকলকে ডাকবেন এবং আমরা সকলে এসে এভাবে আলোচনার সাপেক্ষে কাজ করব। দাদা, কিছু অভিযোগ জানালেন আপনি? দেখুন, অভিযোগের বিষয়টা এখানে না আসাই উচিত, কারণ আমাদের দলীয় আভ্যন্তরীণ বিষয়। কোর কমিটির যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটা দলীয় আভ্যন্তরীণ বিষয়। সে বিষয়টা বহিঃপ্রকাশ না করাই উচিত বলে আমি মনে করি। দলের সব বিষয়ে আলোচনা হবে, ভালো মন্দ সবই আলোচনা হবে, কিন্তু দিনের শেষে একথাই বলবো, আমাদের যে আলোচনাগুলো হয়েছে সে আলোচনায় আমরা সকলেই স্যাটিসফাইড আছি, আমরা সকলেই সে আলোচনায় খুশি আছি এবং আলোচনাগুলো ফলপ্রসূ হবে। যারা অনুব্রত মণ্ডলকে এবং আপনাকে একই মঞ্চে দেখা যায় না বিজয়া সম্মেলনীতে, আগামী দিন কি দেখা যাবে? অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু, তার হাত ধরে আমার রাজনৈতিক পথ চলা শুরু। তো একবার নয়, বারবার আপনাদের মাধ্যমে বলেছি, আজকেও সে কথা বোলপুর দলীয় কার্যালয়ে বসে আমি বলে যাচ্ছি।